হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমিও। তো আজকের ভিডিওটা হচ্ছে সকালবেলা শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে আমি কিছু ডিমের খোসা জমাচ্ছি। এগুলো হচ্ছে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে মুরগিকে খাওয়াবো। তো আজকের সকালের যেহেতু ব্লগটা, সেই জন্য হচ্ছে সকালে কি কি কাজ করি আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছ, এই যে চালটা সিদ্ধ করে রেখেছি। চালটার ভিডিওটা অবশ্যই তোমাদের মাঝে চলে গেছে, আগে আচারের ভিডিওটা দিয়ে দিছি। এটা এডিটিংয়ের জন্য আমি করতে পারি নাই। তো দেখো, এখানে গতকালকেরও কিছু কাজ জমানো ছিল। আমি গতকালকে রান্না করছি, বাট চুলাগুলো মুছতে পারি নাই। এগুলো অনেক ময়লা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করব। তারপর অনেকগুলা থালা বাসন জমে গিয়েছে, সেগুলো হচ্ছে এখন মাজবো আমি। তো চলো শুরু করা যাক। আস্তে আস্তে আমি যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই এতটুকু কাজ করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। তোমরা ভিডিওতে হয়তো তোমাদেরকে শর্টভাবে দেখাচ্ছি, বাট এই অল্প একটু কাজ করতে কিন্তু আমার প্রায় 10 মিনিট চলে গেছে। তো এই যে আমি সুন্দর করে সব কিছু ধুয়ে মুছে নিয়ে নিচ্ছি ভালো করে। হাঁড়ি পাতিলগুলো আমার সবার আগে, হাঁড়ি পাতিল সবসময় পরিষ্কার না থাকলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছ, আমি বেসিনটাও পরিষ্কার করে ফেললাম। তো এখানে হচ্ছে আমি কিছু মাছ ভেজাচ্ছি আজকের রান্নার জন্য। এখান থেকে হচ্ছে 1 পিস মাছই নিব। তো চুলা সবগুলো মুছে এখন পরিষ্কার করে হচ্ছে আমি এখানে কিছু সিমের বিচি ভাজতেছি। আজকে যেহেতু কচু শাক দিয়ে রান্না করব, তো সে কারণে হচ্ছে কচু শাকগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল আমার ফ্রিজে। আজকে সেটা রান্না করতেছি। তো সিমের বিচি এবং শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। শুকনো মরিচগুলো আমি আলাদা রেখে দিব। এগুলো হচ্ছে কচু শাকে কিছুটা দিব, আর কিছুটা হচ্ছে আচারের জন্য। তো এখানে সিমের বিচিগুলো আমি পাটার মধ্যে চামড়াগুলো আলাদা করার জন্য ভেঙে নিলাম। তো এখন ভেঙে নেওয়ার পরে এগুলো ঝেড়ে হচ্ছে তোমাদের চামড়াগুলো পরিষ্কার করে নিলাম। চামড়াগুলো পরিষ্কার শেষে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কচু শাকটা বসিয়ে দিব। দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদের মাঝে হচ্ছে আমি আরেকটা জিনিস শেয়ার করতেছি, সেটা হচ্ছে এই যে তেলের বোতলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ট্যাংয়ের বোতল। এটার মধ্যে আমি তেল নিছি। এটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে, এটার মধ্যে অনেক কমফোর্টেবল মনে হয়েছে। তো আমার কাছে আসলে আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে, খুব ভালোভাবে তেল বাইরে পড়ে না বেশি একটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে। কাঁচামরিচ পেঁয়াজ সবটাই দিয়েছি। এখন একে একে হচ্ছে আমি হলুদ মরিচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ দিলাম, তারপরে লবণ দিলাম, এরপরে দেখতে পাচ্ছ এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে ধনিয়া জিরা সব কিছু মিক্সার করা। এটা গরম মশলা আমাদের নিজের হাতে বানানো, মানে ঘরে এনে হচ্ছে রোদে শুকিয়ে পরিষ্কার করে হচ্ছে এটা গুঁড়ো করা। তো এখানে মশলাগুলো কষানোর পরে হচ্ছে আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম। তারপরে একে একে হচ্ছে আমি কিছু লোটে শুটকি এবং হচ্ছে মাছের 1 পিস মাছ, সেটা দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কষানো শেষ। একটু পানি দিয়ে হচ্ছে সিমের বিচিগুলো হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি, তা না হলে পরবর্তীতে সিদ্ধ হবে না শাকটা দিয়ে দিলে। তো সব কিছুর মাঝে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই একটু ব্রেক নিয়ে ফল খেলাম। তোমরা দেখতেই পাচ্ছ ড্রাগন ফল এবং আপেল ফল খেলাম। তো এখানে সিমের বিচিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মশলাও কষানো প্রায় শেষ। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, সে কারণে হচ্ছে এক হাত দিয়ে বাকি কাজটা করতে হচ্ছে। আমার তো ক্যামেরাম্যান নাই, তোমরা জানো আমার নিজেরই সব কিছু করতে হয়, সব এডিটিং থেকে শুরু করে এভরিথিং অল ওভার কাজ আমার একা হাতে করতে হয়। তো তোমাদের কার কার ভালো লাগে কচু শাক এভাবে খেতে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর অবশ্যই আমার কচু শাকটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবা। ভিডিওটা কেমন লেগেছে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টে শেয়ার করে জানিয়ে দিও।